দীর্ঘ ৩৭ বছর ধরে সমুদ্রের তলদেশে আটকে থাকা পৃথিবীর সবচেয়ে বড় আইসবার্গটি এখন সরে যেতে শুরু করেছে। A23 এই নামের বিপুল এই বরফখণ্ডটি ১৯৮৬ সালে অ্যান্টার্কটিকার উপকূল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। পরে এটি ওয়েডেল সাগরে গিয়ে থেমে যায়। মূলত তখন থেকেই এটি একটি বরফ দ্বীপে পরিণত হয়েছিল। সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েডেল সাগরে আটকে থাকা এই বরফ দ্বীপের আয়তন প্রায় ৪,০০০ বর্গ কিলোমিটার। এই হিসাবে এটির আয়তন বৃহত্তর লন্ডনের দ্বিগুণেরও বেশি। আরও সহজভাবে বললে, আইসবার্গটি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের চেয়ে প্রায় ১৫ গুণ বড়। বিশাল বরফের এই বার্গটির পুরুত্ব প্রায় ৪০০ মিটার বা ১,৩১২ ফুট। সেই তুলনায় ইউরোপের সবচেয়ে উঁচু ভবনটি মাত্র ৩১০ মিটার দীর্ঘ। অনেক বেশি পুরুত্বের জন্যই অ্যান্টার্কটিকা উপকূলের কাছাকাছি ওয়েডেল সাগরের তলদেশে কাদার মধ্যে আটকে গিয়েছিল আইসবার্গটি। প্রশ্ন হলো, তাহলে দীর্ঘ এত বছর পরে কেন এটি এখন সরে যাচ্ছে? এ বিষয়ে অ্যান্টার্কটিকা বিষয়ের ব্রিটিশ গবেষক অ্যান্ড্রু ফ্লেমিং জানিয়েছেন, আইসবার্গটি ১৯৮৬ সাল থেকে মাটিতে আটকে ছিল। দীর্ঘ সময়ের ব্যবধানে এটির আকার ধীরে ধীরে কমতে শুরু করেছে। ফলে মাটিতে আটকে থাকা অংশটি ধীরে ধীরে আলাদা হয়ে যাচ্ছে। ২০২০ সালেই এই বরফের দ্বীপের নড়াচড়া প্রথমবারের মতো নজরে এসেছিল। এটি উষ্ণায়নের একটি সতর্ক বার্তা। বাতাস এবং স্রোতের প্রভাবে আইসবার্গটি এখন অ্যান্টার্কটিকার উপদ্বীপের উত্তর প্রান্তে অতিক্রম করছে। অ্যাডেল অঞ্চলের বেশিরভাগ আইসবার্গের মতো এই আইসবার্গটিও দক্ষিণ আটলান্টিকের দিকে এমন একটি পথে যাত্রা করবে যা আইসবার্গ এলি নামে পরিচিত। সাম্প্রতিক মাসগুলোতে বাতাস ও সমুদ্র স্রোতের কারণেই আইসবার্গটির গতি বেড়েছে। এটি বর্তমানে অ্যান্টার্কটিকা পেনিনসুলার উত্তর প্রান্ত অতিক্রম করছে। A23 হোয়াইট কন্টিনেন্টের ফিলচার আইস শেলফের অংশ ছিল। ওই সময়ে সোভিয়েতের ঘাঁটি দ্রুজনায়া ১ ছিল সেখানে। এটি একসময় হারিয়ে যাবে ভেবে মস্কো সেখান থেকে সরঞ্জাম অপসারণের অভিযানও চালিয়েছিল। কিন্তু উপরে সমতল ও চারপাশে খাড়া ঢাল আকৃতির এই হিমশৈলের তলা ওয়েডেল সাগরের তলদেশের সঙ্গে শক্তভাবে লেগে থাকার কারণে সেটি সরে যায়নি। কিন্তু এতদিন সরে না গেলেও প্রায় ৩ যুগ পর কেন হিমশৈলটি সরে যাচ্ছে সেটি এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিজ্ঞানীদের। বর্তমানে বিজ্ঞানীরা আইসবার্গের গতিবিধি ঘনিষ্ঠভাবে নজর রাখছেন। যদি এটি দক্ষিণ জর্জিয়া দ্বীপের মাটিতে গিয়ে আটকে যায়, তবে ওই দ্বীপে প্রজননকারী লাখ লাখ শিল, পেঙ্গুইন এবং অন্যান্য সামুদ্রিক পাখির জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। এছাড়া ওই অঞ্চলের বিভিন্ন প্রাণীর স্বাভাবিক চলাচলকে বাধাগ্রস্ত করতে পারে এটি। তবে আইসবার্গগুলোকে শুধু বিপদের কারণ বললে ভুল হবে। এ ধরনের আইসবার্গের কিছু উপকারিতাও রয়েছে। এগুলো গলে যাওয়ার সঙ্গে সঙ্গে লাখ লাখ বছর ধরে জমে থাকা খনিজ উপাদান সমুদ্রের পানিতে মিশে যায়। এসব খনিজ উপাদান সমুদ্রের খাদ্য শৃঙ্খলে ইতিবাচক ভূমিকা রাখে এবং সামুদ্রিক প্রাণীদের মাঝে পুষ্টি সরবরাহ করে। গবেষক ক্যাথরিন বলেন, অনেক উপায়ে এই আইসবার্গগুলো জীবনদায়ক। এগুলো অনেক জৈবিক কার্যকলাপেরও মূলবিন্দু।